জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী প্রমাণিত হওয়ায় বিচারের মুখোমুখি করতে ভারত তাকে ফেরত দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতিসংঘের পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় না বিএনপি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা এখন প্রতিষ্ঠিত সত্য। এখন সবার একটাই প্রত্যাশা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সে তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচন, এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ফখরুল বলেন, কোন দল নিষিদ্ধ হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।